থামিয়েছে সেনা সদস্য, এবং দেখছেন মেয়েটি কিন্তু কানে ধরেছে সেনা সদস্যের সামনে এবং হাত জোর করে তিনি ক্ষমাও চেয়েছেন, তারপরেও কিন্তু রেহাই পাননি। এই মুহূর্তে যৌথ বাহিনীর অভিযান চলছে হাতিরঝিলে, এবং যারা নিয়মকানুন মানছেন না তাদেরকে বিভিন্নভাবে যে আইনানুগ ব্যবস্থা সেটি নিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। আমরা দেখলাম দুজন লেডি বাইকার, তারা হেলমেট ছাড়াই এই রাতের মধ্যরাতে যাচ্ছিলেন হাতিরঝিল দিয়ে, এবং তাদেরকে থামিয়েছেন সেনা সদস্যরা এবং জিজ্ঞাসাবাদ করা হবে এখন, এবং তাদের কাগজপত্র ঠিক থাকলে শুধু হেলমেট ছাড়া যে আইনানুগ ট্রাফিক আইনের যে মামলা রয়েছে সেটি দেওয়া হবে। দেখছেন এই মুহূর্তে পুলিশ এবং সেনা সদস্যরা তার কাগজপত্র চেক করছেন, এবং চেক করার পরে কিন্তু তার বিষয়ে কী ব্যবস্থা নেয় সেটি কিন্তু আমরা দেখতে পাবো। দর্শক দেখছেন এই মুহূর্তে হাতিরঝিলে চলছে যৌথ বাহিনীর অভিযান, সেই অভিযানে আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি। ওইভাবে তো শো করলে হবে না। না, আমার ওইটা দেখালেই তো হয়ে যায় শুধু, আর নো এটা লাগে না। হার্ড কপি লাগবে। এটা 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 আমার কাছে আছে। এটা টেক্সট টোকেন আপনার, মানে এই যে এটার কথা হ্যাঁ, এটা আমার এই যে ছবি তোলা আছে, মানে এটা আমার বাসায় এখানে। আমি ওই যে ব্যথা পাইছিলাম স্যার, আপনার মাথা হেলমেটও ছিল না। হ্যাঁ হেলমেট ছিল। ঠিক আছে, হেলমেট নাই। ব্যথা পাইছিলাম বাসায়। আপনি তো এখান থেকে বাইক ঘোরানোর চেষ্টা করছিলেন। না, দাঁড়াইছিলাম এখানে। মামলা হয়েছে, আপনি এখন আসতে পারেন। ড্রাইভিং লাইসেন্স রেখে দিচ্ছি না? হ্যাঁ, ওটা রেখেছে। আপনি মামলা ভাঙাইয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন। কোথায় থেকে নিয়ে যাবো স্যার? এটা হচ্ছে আপনার তেজগাঁও অফিস আছে, ট্রাফিক অফিস। এখন বাংলায় আমি কি আসতে পারবো না? এখন নিয়ে যেতে পারবো না বাংলায়? এখন নিতে পারবেন। সাংবাদিক এই হাতিরঝিল পানির ভিতরে আসলে তার মরদেহ পাওয়া গিয়েছিল। এরপর আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় আসলে একের পর এক অভিযান পরিচালনা করছেন। গতকালকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান করছেন, এবং সর্বশেষ এই মুহূর্তে হাতিরঝিল যে প্রবেশপথ রয়েছে বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে অর্থাৎ মন্দিরের পাশে যে প্রবেশপথ হাতিরঝিল, সেই হাতিরঝিলে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। একজনকে আসলে সেনাবাহিনী তার কাগজপত্র দেখছেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি হাতিরঝিল প্রবেশপথে, সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, অভিযান পরিচালনা করছেন। আমরা 5 আগস্টের পর থেকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসছেন, এবং আমরা দেখেছি মোহাম্মদপুর এলাকায় কিন্তু তারা পরিচালনা করেছেন। অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে আটক পর্যন্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। সর্বশেষ এই মুহূর্তে হাতিরঝিল প্রবেশপথে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। সেনাবাহিনীর অভিযানকে আপনি কিভাবে দেখছেন? দেব মোটরসাইকেল আরোহী, তার সঙ্গে কথা বলেছি, তিনি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এটি আসলে খুবই ভালো উদ্যোগ, সেনাবাহিনী এই যে অভিযান পরিচালনা করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে হাতিরঝিলের প্রবেশ পথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান পরিচালনা করছেন, এবং যাদেরকে মূলত সন্দেহ করা হচ্ছে তাদেরকে তাদের গাড়ি থামিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং কাগজপত্র দেখছেন। এই পাশেও কিন্তু যদি একটু দেখাই, এই পাশেও কয়েকটি মোটরসাইকেল কিন্তু তারা দাঁড় করিয়েছেন, এবং তাদের কাছে
কাগজপত্র দেখেছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখানোর চেষ্টা করছি। এই পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি র্যাবের এক সদস্য, সেনাবাহিনীর 2 সদস্য এখানে রয়েছেন, চেক করছেন কাগজপত্র র্যাবের এক সদস্য। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন হাতিরঝিলের প্রবেশ পথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, এর পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু এখানে এসেছেন, অভিযান পরিচালনা করছেন, এবং যাদের গাড়ি মূলত সন্দেহ করা হচ্ছে তাদেরকেই গাড়ি দাঁড় করিয়ে তাদের কাগজ সবকিছু চেক করছেন। ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে।